করার জন্য আছিস আর কি। একদম দারুণ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে না আমার দিদির ছেলে রিভু ওর স্কুল থেকে নতুন বই পেয়েছে, তো ওগুলো নিয়ে বসে গেছে পড়াশুনো করতে। আর ওদিকে ওর দিদিও বসে গেছে, একটু পড়াশোনা করছে সবাই। দাদাই সামনে আছে, ওদের গাইড করছে। আর এদিকে আমি ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে মেয়োনিজ দিয়ে ওদের একটু ভালো করে স্যান্ডউইচ বানিয়ে দেব। এখানে একটু ডিমের পোচ করে দিয়েছি আর শসা এসব দিয়ে একটু বানিয়ে দেব। আর এদিকে আমি স্নান সেরে নিয়ে বসছি। মাথাটা ভেজে আছে, চুলটাকে শুকোচ্ছিলাম, একটু শ্যাম্পু করেছিলাম। তো চুলটা ভালো করে শুকে যাক, তারপরে আমি বেরোবো। আমি আজকে একটু নার্সারিতে যাব। আমাদের এখানে দুটো মতো নার্সারি রয়েছে, তো আমাদের বাড়ির কাছেই একদম রয়েছে একটা বড় নার্সারি। প্রথমে ওখানেই যাব। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম, এটা একদম ফার্স্ট পড়বে। তো এটাই ঢুকে যাই। এখানে দেখি আমি আজকে নিতে এসেছিলাম পিটুনিয়ার গাছ। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, বাট ওইভাবে এখানে আমাদের যেখানে আমরা আছি ওখানে অতটাও রোদ পড়ে না শীতকালে। তো গাছগুলো কিভাবে কি হবে থাকবে ওই ভয়ে আনছিলাম না, আর সুযোগটাও হচ্ছিল না। বাট খুব মনটা খারাপ হয়ে গেল, এখানে গিয়ে দেখলাম পিটুনিয়া সব কালকে নাকি চারা বেরিয়ে গেছে। আর যেগুলো ফুল ফুটে রয়েছে সেগুলো মাত্র কয়েকটা ছিল, যেগুলো একদমই মানে আমার একদম পছন্দ হচ্ছিল না। তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা আবার চললাম আমাদের আরও একটা এখানে নার্সারি রয়েছে যেটা বাস স্ট্যান্ডে আছে। তো ওখানে চললাম, ওখানে দেখব যদি পেয়ে যাই তো নিয়ে নেব। কিন্তু সেখানে গিয়েও দিদি আমাকে বলছিল সেখানে আরও ছোট নার্সারি, ওটাই তুই হয়তো পাবি না। তো আমি বললাম দেখি যদি না হয় পরে আমি এগরা গিয়ে নিয়ে চলে আসব। আর টাইমও ওরকম হবে না, পিটুনিয়া আর ফুটবে কবে? এই তো জানুয়ারি সবে হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি থাকে সম্ভবত জানি। আর এবছর আমি কোথাও কোনো নার্সারিতে দেখতে পাচ্ছি না খুব ভালো একটা পিটুনিয়া গাছ। যাই হোক, এখানেও চলে এসেছি। এখানেও দেখুন, এখানেও আমি দেখলাম পিটুনিয়ার কোনো কিছু মানে দেখতে পাচ্ছি না। যদিও এখানে ওই কাকুটা যে থাকেন উনি নেই, ওনার কর্মচারী ছিলেন, জিজ্ঞেস করলাম, উনিও বলতে পারছেন না ঠিকভাবে। বাট আমার চোখেও পড়েনি, কয়েকটা জাস্ট পড়েছিল, আমার একদম ভালো লাগেনি। ও মানে শীতকালে নার্সারিটা কালারফুল হয়ে থাকে। আমি এখানে দুটো নার্সারিতেই কোনো সেইভাবে খুব একটা যে ভালো ফুল ফুটে রয়েছে দেখতে পেলাম না। এই ড্রাগন গাছগুলো দেখুন কত বড় বড়, এখানে এই ড্রাগন গাছগুলোতে কিন্তু ফল হয়। যাই হোক, আমার খুব মন খারাপ নিয়ে চলে এলাম। সময় যদি পাই এগরা গিয়ে দেখব। আর এদিকে ওই বাম সাইডে এদিকে গ্রামীণ মেলা শুরু হবে, তো ওরই প্যান্ডেল চলছিল। এরপর আমরা চলে গেলাম, অনেক কিছু কেনাকাটা করার ছিল, তো ওগুলো কমপ্লিট করে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম। এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডায় না রাত্রে আমরা আজকে একটু ডিনারে চিকেন স্টিউ আর ব্রেড খাবো। তো এখানে আমার দিদির মেয়েটা ছিল, ও বলছে মাসি আমাকে বলে বলে দাও, আমি একটু কাজ করি, আমি একটু শিখবো। তো আমিও বললাম ঠিক আছে, তুই একটু ম্যারিনেটটা তাহলে করে দে। আর এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি, ওগুলো একটু শ্যুট করব, ওই জন্য সব কিছু যাতে সুবিধে হয় আগে থেকে কেটে রেখেছি, শর্ট ভিডিও বানাবো। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আমার চিকেন স্টু রান্না শুরু হয়ে গেছে। আমি ম্যারিনেট করেছিলাম গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে, তো ওটাই সাদা তেল সামান্য আর মাখন মিশিয়ে তাতে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি 3-4 মিনিট।
এরপর একে একে শক্ত সবজিগুলো আগে দিয়ে দিয়েছি, আলু, পেঁপে, গাজর এগুলো দিয়ে দিয়েছি, এগুলো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে টমেটো, পেঁয়াজ আর একটু পরিমাণ মতো নুন আর সামান্য 1 পিঞ্চ একটু হলুদ দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, হলুদ না দিলেও চলে, স্টুতে দেওয়া হয় না, তাও আমি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর উপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। আজকে না আমার একজন দাদু, ওনাকে আমি ইনভাইট করেছিলাম রাত্রের ডিনারটা এখানে করবেন। তো উনি এসছেন, উনি কিটক্যাট চকলেট নিয়ে এসেছিলেন, তো সবার জন্য নিয়ে এসছেন। আর আমি এদিকে রান্না করতে করতে দেখুন একটু কিটক্যাট চকলেট খেয়েও নিচ্ছি। আমার এই চকলেটটা এত ভালো লাগে খেতে, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, রান্না করতে করতেই খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে স্টুটা একদম রেডি হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে। আর এর ওপর থেকে আমি একটু ওই কাঁচা বিনসগুলো, ওগুলো আমি লাস্টে দেবো রেখেছি, আর কিছু ধনেপাতা, আর এরপরে একটু কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে ওখানে দিয়ে দেবো, যাতে একটু জুসটা একটু একটু গাঢ় হয় আর কি। আর সব শেষে আমি এখানে রোস্টেড জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়েছি, আর ওপর থেকে একটু মাখন দিয়েছি। মাখনটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে, মানে স্টুয়ের অনেকটা স্বাদ আরও বেড়ে যায়। তো যাই হোক, এরপর এখানে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি, গরম গরম ব্রেড, আর তরকারি সার্ভ করে দেব, গরম না হলে ভালোই লাগবে না খেতে। আরও একটা কথা বলে রাখি, আমি তো এখানে যা বলার বলে দিয়েছি, আমার কিন্তু শর্ট ভিডিওতে এই সব রেসিপিগুলো দেওয়া আছে, আপনারা ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন, না হলে এখানে ইউটিউবেও আমি দিয়ে রেখেছি এই শর্ট ভিডিওগুলো, তো একটু ফলো করে নিন, দেখে নিন, আরও ভালোভাবে ক্লিয়ারভাবে হয়তো বুঝতে পারবেন। তো প্রথমে এখন আমি বাবা, দাদু আর দিদির ছেলেটার জন্য খাবারটা বেড়েছি, ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ দাদু চলে যাবেন, দাদু অনেকটা রাত হয়ে যাবে, না হলে দাদু আবার বাড়ি ফিরবেন, তো ওই জন্য তাদেরকে আগে দিয়ে দিয়েছি। এরপর আমি আমার কাকুর ছেলেটাকে দেব, আর আমরা খাবো। আর আমার একটা স্বভাব আছে বলতে পারেন, মানে আমি না যখনই কিছু ভালো একটা রান্না করি, আমি সবার কাছ থেকে ফিডব্যাক নিতে চাই, মানে আমার ভালো লাগে এটা, কেউ ফিডব্যাক দিলে ভালো বললে। তো আজকে আমি ভিডিও অনই করিনি, আমার দিদির ছেলেটা তার আগেই বলে ফেলছে, তার মুখেই শুনুন। তো ওর ফিডব্যাকটা নেওয়ার জন্য আমি আবার ক্যামেরা অন করলাম, তাকে বলতে বললাম, ও বলছে দেখুন। তুই রিভিউ দেওয়ার জন্য আছিস আর কি, ভালো হয়েছে, একদম দারুণ। দেখবেন বাচ্চারা কিন্তু না সবসময় সত্যি কথাটাই বলে। তো একটা বাচ্চা ও যদি বলে দেয় আগের থেকে, কিছু না বললেও বুঝে নিতে হবে যে সত্যি আপনার রান্নাটা সেদিন ভালো হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, তারপরে দাদু, বাবা সবাই ফিডব্যাক দিয়েছেন খুব ভালো হয়। আর আজ পর্যন্ত আমি যতটা জানি, আমার রান্নাকে কেউ খুব একটা খারাপ কেউ এতদিন বলেনি। যাই হোক, ভালো লাগলেই ভালো লাগে, আর সত্যি ভালো হয়েছিল, আমিও খেয়ে দেখেছি। আর মা, দিদি আর দিদির মেয়ে সবাই আমরা বসে গেছি খেতে। আর আমার দিদির মেয়েটা বলছে, মাসি তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি বসো, আমি একটু তোমাকে সার্ভ করে দিচ্ছি, আমি সবাইকে বেড়ে দেবো। আমি ঠিক আছে বা, ভালো লাগছে। আমি বেশ বসে গেছি, অপেক্ষা করছিলাম, ও সুন্দর সাজিয়ে নিয়ে। আজকের ডিনারটা খুবই সত্যি ভালো ছিল, আমাদের ডিনার একদম জমে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট দেখা হবে আরও একটি ব্লগের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ একটি লাইক করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, আর পাশে থাকুন আমার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।